আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমুস লাইফস্টাইল। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে বেশ কিছুদিন পর আ সাংসারিক কাজকর্মের একটু ভিডিও রেডি করেছি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে দীর্ঘ ১-১.৫ মাস যাবৎ আ আমার ফ্যামিলির উপর দিয়ে এত আ ঝড়-ঝাপটা, বিশেষ করে অসুখ-বিসুখের যাচ্ছে, কি আর বলবো। মানে আমি তো অসুস্থ ছিলাম। তো আমার অসুস্থতার মধ্যে দিয়েই তারপরে আবার আমার ২ মেয়ে অসুস্থ হয়ে গেছে। আর একদিক দিয়ে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড খালা, সে প্রায় ১০ দিন যাবৎ আসছে না। কারণ সেও অসুস্থ। তো কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে দিন যাচ্ছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো এই অসুস্থ অবস্থা নিয়েও সংসারের কাজকর্ম তো থেমে নেই। গৃহিণীদের কাজকর্ম কখনোই থেমে থাকে না। তো এর মাঝে একদিন সারাদিনই হোটেল থেকে খাবার নিয়ে এসেছে আমার হাসব্যান্ড। কারণ ওইদিন আমার জ্বর ছিল ১০৩ ডিগ্রি, ১০২ ডিগ্রি। তো এই অবস্থায় বিছানা থেকেই উঠতে পারছিলাম না। এতটাই খারাপ অবস্থা ছিল আমার। তো আমার বড় মেয়ের কোচিং ছিল। তো সে কোচিংও যেতে পারেনি। সারাদিন আমার কাছেই ছিল বসা। মাথায় পানি দেওয়া, সা যাবতীয় সেবা যত্ন সবই সে করেছে। এদিক দিয়ে আবার আমার ছেলের বার্ষিক পরীক্ষা চলছে। তো সবকিছুর জন্যই আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা। আল্লাহই সবকিছু দেন। অসুখ-বিসুখ আল্লাহর দেয়া নেয়ামত। তো সেটাকে এভয়েড করতে পারি না আমরা। তো এমন পরিস্থিতিতে আমাকে আসলে এর আগে কখনোই পড়তে হয়নি যে নিজে অসুস্থ, এর মধ্যে হেল্পিং হ্যান্ডও অসুস্থ। সেও আসছে না। তো এই অসুস্থ অবস্থা নিয়ে সংসারে কাজকর্ম করে যাচ্ছি। তো এখানে আগের দিন রাতে কিছু কাজকর্ম করে রাখছিলাম। পরের দিন সকালের জন্য একটু ভাজির জন্য সিম, আলু আ কেটে রেখেছি। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজও কুচি করে রাখলাম। কারণ পেঁয়াজ কাটা থাকলে আমার কাছে মনে হয় যে অর্ধেকটা কাজ রান্নাবান্না সহজ হয়ে যায়। যেহেতু হেল্পিং হ্যান্ড খালা থাকলে উনিই পেঁয়াজ কেটে দেয়। তো উনি যেহেতু নাই আমাকে কাটতে হয়েছে। পেঁয়াজ কাটাটা খুবই ঝামেলা। পেঁয়াজ কাটলে আমার একদম চোখ খুবই জ্বালা-পোড়া করে। তারপরেও কেটে নিলাম কিছু পেঁয়াজ। এটা আমার ২-৩ দিন হয়তো চলে যাবে। আর এদিক থেকে চুলা-টুলা সবকিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। আমি চুলাটা কিন্তু খুলে বার্নার খুলে তারপরে কিন্তু মেজে পরে সেট করেছি। তো ওগুলো আর রেকর্ড করা হয়নি। কারণ যেহেতু অসুস্থ, সেই অসুস্থতার মধ্যে দিয়েই একটু ভিডিও করেছি। তো এই সবটুকু ভিডিওই আসলে ট্রাইপড ছাড়া আমার ছেলেমেয়েরা টুকটাক ওদেরকে ডেকে নিয়ে আসছি যে, "একটু সামান্য ভিডিও করে দাও।" যেহেতু চ্যানেলটা একদম ডাউনই হয়ে যাচ্ছে। রেগুলার লাইফস্টাইল ব্লগ ক্যাটাগরির চ্যানেল যেহেতু, তো সেই ক্যাটাগরির ভিডিও আমি আপলোড করতে পারছি না সবসময়। এজন্যই এই ঝামেলাগুলো হচ্ছে। তো আসলে করার কিছুই নেই ভাগ্যের উপরে। তো কি আর করা? এভাবেই যতদিন যায় আরকি। আর সামনে কতদূর আগাতে পারবো, কতদিন থাকতে পারবো এই প্ল্যাটফর্মে সেটা বলতে পারছি না। তো এই তো গ্যাপ দিয়ে চলছে আমার চ্যানেল। আর সেজন্য চ্যানেলের ইমপ্রেশন, রিচ, আ ভিউ সবকিছুই একদম ডাউন। তো যারা আমার ভিডিওটা আজকে দেখবেন প্লিজ আমি আ আপনাদের কাছে অনুরোধ করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই মুহূর্ত পর্যন্ত এখনো আছেন। তো তাদের কাছে রিকোয়েস্টটাই করছি। আর এটা ছিল পরদিন সকালে। আগের দিন রাতে রান্নাঘর ক্লিন করে সবকিছু রেখে দিয়েছিলাম। টুকটাক আর কিছু হাঁড়ি-পাতিল ছিল সেগুলো সকালে মেজে নিব। তো অফ ক্যামেরায় সেগুলো আমি মেজে রাখবো আরকি। এখানে সবগুলো রুমগুলো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তো শীতকালটা আ আসলে কার কাছে কেমন জানি না। হয়তো অনেকের কাছে শীতকাল খুবই ভালো আমি মনে করি। অনেকের আ সাথে কথা বলে শীতকাল আমার কাছে মোটেও ভালো লাগে না। একদম অসহ্য। কারণ এমনিতেই আমার ঠান্ডা লেগে যায় একটুতেই। আর শীতের দিন সেটা আরো বেড়ে যায়। বিশেষ করে যাদের একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য তো শীতকাল এক প্রকার শত্রুই। যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি, অ্যাজমার সমস্যা আছে তারা জানে। মানে এটা যে কত পরিমাণ কষ্ট। তো শীতকাল আসলে এই ধরনের সমস্যাগুলা খুবই বেড়ে যায়। যাদের ঠান্ডা বেশি লাগে।
তো এখানে সবগুলো রুম আমি গুছিয়ে নিয়েছি। এটা ছেলের রুম আমাদের বেডরুমটাও গুছিয়ে নিলাম। তো এই সবগুলি কিন্তু অফ ক্যামেরা করেছি। এই কাজগুলো যদি আমি ক্যামেরা আপনাদের সাথে সবগুলো এই কাজগুলো শেয়ার করতাম, তাহলে আমার অনেক সময় লেগে যেত। যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, আমার নিজের হাতে সবকিছু করতে হচ্ছে। তো ঘরবাড়ি মোছা থেকে শুরু করে কাপড় ধোয়া সবকিছুই। তো সব কাপড় তো আর ওয়াশিং মেশিনে ধোয়া যায় না। মাঝে, মাঝে দেখা যায় যে কিছু, কিছু কাপড় আছে যেগুলো হাতে ওয়াশ করতে হয়। তো সেগুলো আমি হাতেই ওয়াশ করেছি। একটা ঘরে কাজের শেষ নেই। সেটা একমাত্র গৃহিণী ছাড়া কেউ বলতে পারবে না। অন্যান্য যারা যে প্রফেশনে আছেন না কেন, অসুস্থ থাকলে হয়তো অফিসিয়ালি ছুটি কাটাতে পারেন ১ দিন বা ২ দিন। কিন্তু একজন গৃহিণী কিন্তু অসুস্থ থাকলেও পুরো দিনটা ছুটি কাটাতে একদমই পারেন না। কারণ যখন একটু শরীর সুস্থ থাকে তখনই মনে চায় যে এই কাজটা করি, সেই কাজটা করি। আর যদি আমরা বিছানায় শুয়ে পুরোটা সময় পার করে দেই, সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, যাদের আলাদা রান্নার লোক নেই বাসায়, হেল্পিং হ্যান্ড নেই আমার মতো, তাদের তো উঠে রান্নাবান্না করতেই হবে। কারণ না খেয়ে তো আর থাকা যাবে না। আর যাই হোক, তো এই তো এখানে আমার কিচেনটা দেখছেন আমি পুরোপুরি ক্লিন করে নিয়েছি। এখানে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ঝরাতে দিয়েছি পানি। আর আজকে রান্না করব গরুর মাংস। ফার্স্টে ভাবছিলাম যে মাছের রান্না করব। তারপর আমার হাজব্যান্ড গরুর মাংস কিনে দিয়ে গেছে। বলল যে মাংসই রান্না করে ফেলো ২ বেলার জন্য একসাথে বেশি করে। তাহলে তোমার জন্য একটু ঝামেলাটা কম হবে। কারণ মাছ রান্না একটু কিন্তু ঝামেলার বিষয়। বেশি করে পানি দিয়ে ধুতে হয়, পরিষ্কার করতে হয়। তো আর যেহেতু মাংসটা একটু আলু দিয়ে বেশি করে রান্না করলে ২ বেলা মোটামুটি ভালোই যায়। তো এখানে যতটুকু মাংস নিয়ে এসেছিল সবটুকুই আজকে রান্না করে ফেলবো। আর একটু সিম আলু, ওই যে আগের দিন রাতে যে সিম আর আলু ছিলে রেখেছিলাম, সেটা এই তো ভাজি করে নিচ্ছি। এখানে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছি আর জিরা গুঁড়া। তো আজকে দুপুরের আইটেম শুধু ভাজি, গরুর মাংস আর ডাল ছিল। তো সবটুকু আর ভিডিও করিনি। জাস্ট মোবাইলটা হাতে নিয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর কি। শীতের প্রস্তুতিতে অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে, যেগুলো এখনও আমার করা হয়ে ওঠেনি। কীভাবেই বা করব, কারণ এই তো বললাম হেল্পিং হ্যান্ড ছাড়া আজকে ১০ দিন পার করছি। তো এই সব কাজকর্ম করে যে আমি এক্সট্রা কিছু কাজকর্ম করব, সেগুলোর সময় করে উঠতে পারছি না। তারপরে টুকটাক আজকে কিছু ক্লিনিংয়ের কাজ করেছি কিচেনের, সেটা পরবর্তী ব্লগে শেয়ার করব। শীতের যে কাঁথা কম্বল লেপ রয়েছে সেগুলো রোদ দিতে হবে। তো যাই হোক, সব কিছুই আসলে পরিস্থিতির উপর নির্ভরশীল। এখানে রান্নাবান্না শেষ। আর সন্ধ্যায় একটু আমার বড় মেয়ের চুল কাটাতে ওকে পার্লারে নিয়ে যাব। অনেক দিন হয়ে যাচ্ছে ও বলছিল। তো সময় করতে পারছি না, আর দিক দিয়ে অসুস্থতা। তো ওকে সন্ধ্যার সময় একটু পার্লারে নিয়ে যাব আর টুকটাক নাস্তাও কিনে নিয়ে আসব। সকাল আর সন্ধ্যার নাস্তাটা এই ১০ দিন যাবৎ বাহির থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। তো এভাবেই যাচ্ছে আর কি দিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে মোটামুটি ইউটিউবে একটু রেগুলার হতে পারি। যেহেতু অনেক শখ করে অনেক কষ্ট করে চ্যানেলটা এই পর্যন্ত দাঁড় করিয়েছি। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।